যমজ দুই বোন, কিন্তু ছোটবেলা থেকে একে অপরের চোখের বিষ। দুজনের মধ্যেই চলে খারাপ প্রতিযোগিতা, যার কারণে দুই বোন একই ছেলেকে প্রেমের জালে ফাঁসাতে চায়। কিন্তু বিপত্তি ঘটে যখন ছেলেটি প্রেম করে এক বোনের সাথে এবং বিয়ে করে আরেক বোনের সাথে। আর তখনই মরিয়া হয়ে ওঠে দুই বোন। তাদের দুজনের প্রতিযোগিতা হয়ে ওঠে আরও নোংরা। এরপর কি হয় তাই জানবো আজকে আমরা এই মুভির গল্পে। মুভি শুরু হয় উত্তরাখণ্ডের দেবপুর থেকে, যেখানে আমরা ধ্রুব এবং সুমিয়াকে প্যারাগ্লাইডিং করতে দেখি। তখন হঠাৎ তারা দুজনেই নিচে পড়তে শুরু করে। তখনই সেখানে পুলিশ আসে এবং শহরের ইন্সপেক্টর বিদ্যাজ্যোতির এন্ট্রি হয়। জানা যায় যে ধ্রুব প্যারাশুট থেকে সুমিয়াকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। সুমিয়া খুবই ঘাবড়েছিল, তাই ইন্সপেক্টর বিদ্যা ধ্রুব এবং সুমিয়াকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ওখানে সুমিয়া ইন্সপেক্টরকে জানায় ধ্রুব তাকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করছে। এখান থেকে গল্পটি 3 মাস পিছিয়ে যায়, যেখানে আমরা ইন্সপেক্টর বিদ্যাকে দেখি তার রিসেন্টলি এই শহরে ট্রান্সফার হয়েছে। বিদ্যা একজন পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি একজন লয়ার। ল ডিগ্রি পাওয়ার পর সে তার নিজের ভাইকে পর্যন্ত ছাড় দেয়নি। বিদ্যা নিজের ভাইকেও অপরাধের শাস্তি দিয়ে জেলের ভাত খাইয়েছে। এক রাতে বিদ্যার কাছে কল আসে, যেখানে বিদ্যা জানতে পারে সুমিয়াকে তার স্বামী মারধর করছে। তারপর যখন বিদ্যা সেখানে পৌঁছায়, তখন সুমিয়া জানায় যে তার সাথে এমন কিছু হয়নি এবং তার স্বামী তাকে স্পর্শ করেনি। তবে সুমিয়ার মাথায় আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যায় যে তাকে মারা হয়েছে। কিন্তু সুমিয়া বলে সে ক্যাবিনেটের ধাক্কা খেয়েছে, যার জন্য তার মাথায় চোট লেগেছে। ইন্সপেক্টর বিদ্যা বুঝতে পারে যে ক্যাবিনেটের আঘাত আর মারধরের আঘাতের পার্থক্য কী। তিনি সুমিয়ার স্বামী ধ্রুব সম্পর্কে অনুসন্ধান করতে থাকে। ধ্রুব একজন চকলেট বয় এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবসায়ী। এরপর বিদ্যা সুমিয়ার বিষয়ে খোঁজ নেয় এবং জানতে পারে সুমিয়া একটু স্কুলের নাচ শেখায় এবং নিজের একটি দোকান চালায়। বিদ্যা যখন দোকানে যায় তখন সে সুমিয়ার মতো একজনকে দেখে অবাক হয়ে যায়। পরে জানা যায় তারা যমজ বোন, সুমিয়া এবং শেলি। ঠিক তখন তাদের মা সেখানে আসে এবং বিদ্যাকে জানায় যে আগের রাতে মারধরের জন্য তারাই কল করেছিল। তিনি বলেন তিনি আসলে তাদের আসল মা নন। যখন সুমিয়া ও শেলির বয়স 8 বছর ছিল, তখন তাদের আসল মা মারা যায়। তখন থেকে তিনি তাদের দেখাশোনা করছেন। ছোটবেলা থেকেই দুই বোন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করত। শেলি একবার রাতের বেলা চুপি চুপি সুমিয়ার চুল কেটে দেয়। এই ঘটনা দেখে তাদের বাবা রেগে গিয়ে শেলিকে হোস্টেলে পাঠিয়ে দেন। শেলি মানসিকভাবে আঘাত পায় এবং সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সুমিয়ার থেকে প্রতিশোধ নেবে। এরপর কয়েক বছর পার হয়, সুমিয়ার সাথে ধ্রুবের পরিচয় হয়। লাজুক স্বভাবের সুমিয়া ধ্রুবকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে। ধ্রুবের প্রস্তাবে প্যারাগ্লাইডিংয়ে গিয়েও সে উপভোগ করে, যদিও উচ্চতায় তার অনেক ভয় ছিল। এভাবেই তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং একসময় তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। পরে সুমিয়া ধ্রুবকে তার মা ও চাচার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসে। কিন্তু তখনই শেলি ফিরে আসে। শেলিকে দেখে সুমিয়া ভয় পেয়ে যায়, কারণ সে জানে শেলি তার কোনো ভালো চাইবে না। শেলি ধ্রুবের সাথে ফ্লার্ট করতে শুরু করে, যা সুমিয়াকে কষ্ট দেয়। একদিন শেলি সুমিয়াকে বলে তোর টিমে মা আর চাচা আছে, কিন্তু আমার টিমে কেউ নেই, তাই ধ্রুবকে আমার টিমে আনতে চাই। কথা শুনে সুমিয়া ভীষণ কষ্ট পায়, কারণ যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে শেলি তাকেই ছিনিয়ে নিতে চায়। এরপর শেলি ধ্রুবের কাছাকাছি যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে, যা দেখে সুমিয়ার খুব খারাপ লাগে। ধ্রুব একদিন সুমিয়াকে বলে যে শেলি তারই মতো স্বাধীন, বেপরোয়া এবং প্যারাগ্লাইডিং পছন্দ করে। সে বলে মনে হয় শেলি আর সে একে অপরের জন্যই জন্মেছে। এটা শুনে সুমিয়া ভীষণ কষ্ট পায়। এরপর ধ্রুব ও শেলির প্রেম শুরু হয় এবং তারা একসঙ্গে অনেক সময় কাটায়। এ পরিস্থিতি সহ্য করতে না পেরে সুমিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। এদিকে ধ্রুবের কাছে উত্তরাখণ্ডের ট্যুরিজম মিনিস্টার 1500 কোটি টাকার ডিল নিয়ে আসে, কিন্তু শেলি মদ খেয়ে আপত্তিকর আচরণ করায় মিনিস্টার বিরক্ত হয়ে ডিল বাতিল করে দেয়। ধ্রুব এ ঘটনায় হতাশ হয়ে সিদ্ধান্ত বদলায়। পরদিন সে সুমিয়াকে প্যারাগ্লাইডিং করতে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এতে সুমিয়া অত্যন্ত খুশি হয়। পরে ধ্রুব শেলির সঙ্গে ব্রেকআপ করে এবং সুমিয়াকে বিয়ে করে। শেলি এতে ভীষণ কষ্ট পায় এবং সহজে হার মানতে চায় না। বিয়ের দিন শেলি সুমিয়ার মতো পোশাক পরে ফটো তুলতে আসে, যা দেখে সুমিয়াও দুঃখ পায় এবং তাকে এসব বন্ধ করতে বলে। কয়েক মাস পর দেখা যায় ধ্রুব এখন সুমিয়াকে প্রায় মারধর করে। একদিন আবার এই মন্ত্রী ধ্রুবের বাড়িতে ডিলের জন্য আসেন, কিন্তু খাবারে অতিরিক্ত ঝাল নিয়ে অসন্তুষ্ট হন। এতে ধ্রুব ক্ষিপ্ত হয়ে সুমিয়াকে মারধর করে এবং হুমকি দেয়।
ধ্রুব নিয়মিত সুমাইয়াকে নির্যাতন করতে থাকে, যার ফলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। এই দাগগুলো বিদ্যা ক্লিয়ারলি দেখে এবং তাকে কমপ্লেন করতে বলে, কিন্তু সুমাইয়া ধ্রুবের বিরুদ্ধে অভিযোগ করতে রাজি হয় না। সে আশা করেছিল তাদের একটি সন্তান হলে ধ্রুবের রাগ কমে যাবে এবং তাদের সম্পর্ক ভালো হয়ে উঠবে, কিন্তু ধ্রুব এগুলো কথা শুনলেই রেগে যেত। একদিন সুমাইয়ার মা সেলিকে জানায় যে ধ্রুব সুমাইয়ার নিয়মিত মারধর করে। এই কথা শোনার পর সেলি ধ্রুবের আরও কাছাকাছি আসতে শুরু করে, যা সুমাইয়াকে আরও কষ্ট দেয়। সুমাইয়া সেলিকে তাদের মাঝখানে না আসার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেলি জানিয়ে দেয় যে সে এখান থেকে যাবে না। এরপর হঠাৎ সুমাইয়া আবারও ধ্রুবকে সন্তান নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ধ্রুব রেগে তাকে মারধর করে। এত অত্যাচার সত্ত্বেও সুমাইয়া কিছুই বলতে সাহস পায় না। বিদ্যা তাকে বারবার অভিযোগ করার পরামর্শ দেয়, কারণ তার জীবন বিপদে রয়েছে। বিদ্যা ধ্রুবের বিষয়ে তদন্ত করে জানতে পারে যে তার বিরুদ্ধে হরিয়ানায় অ্যাটেম্প টু মার্ডার সহ আরও অনেক অভিযোগ রয়েছে। পরে ধ্রুব সেলিকে জানায় যে সে আর সুমাইয়ার সাথে থাকতে চায় না এবং তাকে ডিভোর্স দিতে চায়। বিদ্যা এই ঘটনা দূর থেকে দেখে পরদিন পুলিশ স্টেশনে সুমাইয়া ও ধ্রুবকে ডাকা হয়। বিদ্যা আবারও সুমাইয়াকে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে বলে, কিন্তু সুমাইয়া অভিযোগ করতে অস্বীকার করে। বাড়ি ফিরে সুমাইয়া ধ্রুবকে বোঝায় যে তারা এভাবে থাকতে পারে না এবং তাদের আগের মতো থাকতে হবে। সুমাইয়া বলে, যেভাবে তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে সেখান থেকে আবার শুরু করি, আমরা আবার প্যারাগ্লাইডিং করি এবং তুমি আমাকে আবার বিয়ের প্রস্তাব দাও, হয়তো তখন সব কিছু ঠিক হয়ে যাবে। ধ্রুব এতে রাজি হয়ে যায় এবং বলে যে হোলি ফেস্টিভ্যালের পর তারা প্যারাগ্লাইডিংয়ে যাবে। কিছুদিন পর হোলির দিন আসে এবং ধ্রুব এবং সুমাইয়া একসাথে অনেক আনন্দ করে। প্যারাগ্লাইডিংয়ের সময় বিদ্যা জানতে পারে একটি দুর্ঘটনা ঘটতে চলেছে, যেখানে সেলিও উপস্থিত ছিল। আবার সামনেই দুজন নিচে পড়ে যায় এবং তাদের ভিডিও ধারণ করা হয়। ভয়ে কাঁপতে থাকা সুমাইয়া বিদ্যাকে জানায় যে তার স্বামী ধ্রুব তাকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধ্রুবকে গ্রেপ্তার করে, তবে ধ্রুব দাবি করে সে নির্দোষ এবং সুমাইয়া মানসিকভাবে অসুস্থ। সে বলে তার বাবা মন্ত্রী, তাই সে শিগগিরই মুক্তি পাবে। বিদ্যা একজন আইনজীবী হিসেবে সুমাইয়ার পক্ষ থেকে মামলা লড়ার সিদ্ধান্ত নেয়। কোর্টে বিদ্যা প্রমাণ করে যে এটি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস নয়, বরং অ্যাটেম্প টু মার্ডারের মামলা। সে জানায় যে ধ্রুব আগেও সুমাইয়াকে মারার চেষ্টা করেছে এবং তার শরীরের আঘাতের দাগ বিদ্যা নিজেই দেখেছে। সুমাইয়া আদালতে জানায় প্যারাগ্লাইডিংয়ের সময় ধ্রুব ইচ্ছাকৃতভাবে প্যারাশুট খুলে দেয়। ধ্রুব দাবি করে সুমাইয়া মানসিকভাবে অসুস্থ এবং এটি তার কল্পনা। সেলি সাক্ষী হিসেবে জানায় ধ্রুবকে কখনো মারতে দেখিনি, তবে সুমাইয়ার শরীরে আঘাতের চিহ্ন দেখেছে সে। আরও বলে সুমাইয়া প্যারাগ্লাইডিং করতে পারে না, বিধায় এ তথ্যের ভিত্তিতে প্রমাণ করতে সক্ষম হয় যে প্যারাশুট ধ্রুবই খুলেছিল, যা তার পরিকল্পিত হত্যা চেষ্টার প্রমাণ। এরপর ধ্রুবকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 12 বছরের জেলে দেওয়া হয়। সবাই মিলে তার প্রশংসা করতে শুরু করে, তবে সেলি যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখন সে সুমাইয়ার দিকে এমনভাবে ইঙ্গিত করছিল যেন তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। কিন্তু এই সব ইশারা বিদ্যা দূর থেকে দেখে ফেলে এবং এতে তার সন্দেহ সৃষ্টি হয়। তখন বিদ্যা বুঝতে পারে যে এই ইনভেস্টিগেশনে হয়তো দুই বোন যা দেখাতে চেয়েছে সে কেবল সেটাই দেখেছে। বিদ্যা যখন বিষয়টি ভাবছিল তখন সেলি তার মায়ের কথা বলছিল এবং তাকে জানায় যে তারা যা করেছে খুব চিন্তা ভাবনা করেই করেছে। তারপর সেলি ওই রাতের কথা বলতে থাকে। সে বলে, যখন ধ্রুব সুমাইয়াকে খুবই নিষ্ঠুরভাবে মেরেছিল তখন সুমাইয়া একটি দোকানে গিয়েছিল, তখন সেখানে আমিও ছিলাম। সেখানে সুমাইয়া অদ্ভুত আচরণ করতে থাকে এবং বারবার বলছিল যে সে তার মাকে বাঁচাতে পারেনি এবং নিজেকেও বাঁচাতে পারবে না, ধ্রুব তাকে মেরে ফেলবে এবং সেও সেখান থেকে বেরিয়ে যাবে। এই কথাগুলো শুনে সেলিও হতবাক হয়ে যায় আর সুমাইয়াকে শান্ত করে। অন্যদিকে বিদ্যা ধ্রুবের কাছে যায় এবং জিজ্ঞাসা করে হোলি সেলিব্রেশনের পর সে কোথায় গিয়েছিল। তখন ধ্রুব জানায় সে প্রথমে সুমাইয়ার শপে গিয়েছিল এবং 5 মিনিটের জন্য থেমেছিল, কারণ সেখানে সুমাইয়ার ইনহেলার থেকে গিয়েছিল। বিদ্যা বুঝতে পারে যে সেই সময় দুই বোনের মধ্যে অদল বদল হয়েছে এবং সুমাইয়ার পরিবর্তে সেলি ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিংয়ে চলে গিয়েছিল। এদিকে সুমাইয়া সেলির পোশাক পরে সেলির মতো সেজেছিল আর প্যারাগ্লাইডিংয়ের সময় যা কিছু হয়েছে তা সেলি করেছে। বিদ্যা তখন ধ্রুবকে বলে যে এই তথ্যগুলো তাকে আগে জানানো উচিত ছিল। এরপর বিদ্যা সরাসরি সেলির কাছে পৌঁছায় এবং বলে দুই বোন যেভাবে এই খেলা সাজিয়েছ তা সে বুঝে গেছে এবং এখন সে এই কেসটি রিওপেন করার পরিকল্পনা করছে। তবে সেলি বিদ্যা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করে যে আপনার হয়তো মনে হচ্ছে যে ধ্রুব ঠিক,
কিন্তু আমি আপনাকে জানাতে চাই যে ধ্রুব সত্যিই সুমাইয়াকে মারধর করত। আজ নয়তো কাল সে সুমাইয়াকে মেরেই ফেলতো। আইন কেবল প্রমাণ চাই, তাই আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। এরপর আমরা কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে বিদ্যা ম্যাডাম এই কেসটি রিওপেন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সেলি হঠাৎ নিজের অপরাধ স্বীকার করে এবং কাঠগড়ায় এসে বলে যে তার জন্যই তার মা মারা গেছে এবং প্রতিটি মানুষই দোষী যে অপরাধ দেখে চুপ থাকে। সেলি জানায় যে তার মা তাকে ও তার বোনকে খুবই ভালোবাসতো, কিন্তু তারা জানতো না যে তাদের বাবা তাদের মাকে অনেক ভয়ানকভাবে মারধর করত। এই নির্যাতন এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের বাবা তাদের মাকে খুন করে। এই সব কিছু সে নিজের চোখের সামনে দেখেছিল, কিন্তু তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছিল। সে তার চাচা ও বোন সহ সকলকে দোষী মনে করে, কারণ তারা সবাই জানতো কিন্তু কিছুই করেনি। এটা শুনে বিদ্যা এই কেসটি আর রিওপেন করে না, যদিও তার হাতে প্রমাণ ছিল। কিন্তু সে জানতো ধ্রুব সুমাইয়াকে সত্যিই নির্যাতন করত এবং সুমাইয়া একদম সঠিক মেয়ে। এভাবেই দুই বোন আবারও জয়লাভ করে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।